আজকের গসিপসের মধ্যে থাকছে বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি তার বাগদান সেরে ফেলেছে। তাহলে পাত্রটি কে জানলে একটু অবাকই হয়ে যাবেন, একটু নয় অনেকটাই অবাক হবেন। এর পাশাপাশি আমরা আরও জানাবো অপু বিশ্বাসের অভিযোগে এবার ধরা পড়ল অনেকেই। কী অভিযোগ করেছিলেন তিনি সব কিছুই জানাবো, পুরো ভিডিওটি আমাদের সাথেই দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি বাহুবলী খ্যাতি অভিনেতা আনুশকা শেঠির কাছে। বাহুবলী সিনেমার মুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছিল যে জনপ্রিয় তারকা প্রভাস ও আনুশকা শেঠির মধ্যে নাকি প্রেম চলছে। পর্দার বাইরেও ব্যক্তিগত জীবন সম্পর্কে জড়িয়েছিলেন দুজন, এমন ধারণায় চলছিল অনুরাগীদের মনে। একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাদের কথিত প্রেমের গল্প, শোনা গিয়েছে বিয়ের কথাও। তবে হঠাৎ করেই সব কিছুর সমাপ্তি ঘোষণা করলো একটি সংবাদ, বাগদান সেরে ফেলেছেন অনুষ্কা শেঠি। দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে এখন এই খবরই ভেসে চলেছে, কিন্তু প্রভাস নয়, কর্ণর এক পরিচালকের সঙ্গে নাকি জীবন সঙ্গিনী বানাচ্ছেন অনুষ্কা। কোনো এক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে প্রযোজকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বাহুবলীর দেবসিনা। চলতি বছরের শেষের দিকে নাকি তারা দুজনে বিয়েতেও আবদ্ধ হবেন, তবে ওই প্রযোজকের নাম এখনও জানা যায়নি। আপনাদের কাছে কি মনে হয়, প্রযোজক নাকি প্রভাস? আমাদেরকে অবশ্যই জানাবেন। পরবর্তী সংবাদে চলে যাই। এবার আসি অপু বিশ্বাসের কাছে। অপু বিশ্বাসকে নিয়ে কেউ কিছু রটালেই হয়তোবা তার পেজে ভিউ বেড়ে যায়, এমনটাই ধারণা সকলের কাছে। এবং অপু বিশ্বাস, সাকিব খান, বুবলি তিনজনের নাম নিয়েই অনেকেই অনেক রকম বিভিন্ন রকম ভিডিও বানিয়ে তাদের পেজে ছাড়ে। এরকমই কিছু একটা অভিযোগ অপু বিশ্বাস জিডি অফিসে গিয়ে জিডি করেন। বেশ কিছুদিন ধরেই 34 ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তাদের নামে বিভিন্ন রকমের অরুচিকর, মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করেছে। অপু বিশ্বাসের অভিযোগে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। এরই মাধ্যমে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছেন সিটিটিসি। এদিকে তিনি অপু বিশ্বাস জানিয়েছেন যে আমাকে নিয়ে কোনো রকমের অরুচিকর, মিথ্যা ও বানোয়ার তথ্য দিলে আমি তাকে ছেড়ে দিব না। এমনকি সাকিব খানকে নিয়ে কেউ কোনো কথা বললে হয়তো বা সে ভাইরাল হয়ে যায়, তবে সব কিছুতেই কিছু প্রমাণ বা কিছু যুক্তি থাকতে হয়। যুক্তির বাইরে গিয়ে কোনো কিছু করাই উচিত নয়। আমরা মিডিয়া জগতের মানুষ, আমাদের সব কিছুই পাবলিক, তবে কিছু জিনিস তো ব্যক্তিগত থাকাই উচিত। সো গাইজ, আপনাদের কাছে কি মনে হলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।